ভাই সাহেব, আপনার কপাল দেখছেন? এখন সকাল সকাল বাজারের সবচেয়ে তাজা মাছটা আপনার কপালে ধরছে। মায়া, মায়া, ওদের কামটা শেষ করে ভাই সাহেবের মাছটা কুইটে দাও তো। আমি আমারে কইতেছো? তোমারই কইতেছি। রমজান মিয়া, তুমি কি কইলা? মায়া তোমার মাছ কাটে দিব? মায়ার এই বাজারের মধ্যে ভিটের মধ্যে আমি বসাইছি, মায়া শুধু আমার মাছ কাটবো? বুঝলাম না ইয়াকুব ভাইয়ের কোন ধরনের কথাবার্তা। হ্যাঁ, মায়া তো আদার কাম করতেছেন, এর লেগে আমি মাছটা কুটে দেবার লেগে গেছি, আমি ছ্যাদ করে উঠছো কি লেগে। আর তুমি আনছো দেখে কি খালি তোমার মাছই কাটতে পারবো, বাকি মাছের মাছ কাটতে পারবো না, এমন কোনো কথা হয়েছে নাকি? আমার মাছে কাটবো? মায়া, তাড়াতাড়ি মাছ কাট, ওর কথা কোনো কানে দিস না, কাস্টমার দাঁড়ায় আছে, দেখ না। বিষয়টা ভালো লাগলো না ভাই, সমস্যা নেই, ঝামেলা হইতেছে ভাই, আমি ওই খালা মাছ না। আকাশের দিকে তাকায় মাছ কাটছ নাকি? একটু দেইগা কাটতে পারছ না? ভাই অনেক জ্বলতেছে। আরে ঠিক হয়ে যাবো, ভিটের পরে রক্ত বাড়ি লেনলে ভালো হয়ে যাবো, তাড়াতাড়ি মাছ কাট, কাজ শেষ কর। এই কি হয়েছে? মাছ কাটা লাগবো নাই, ডাক্তারের কাছে চলো, ব্যান্ডেজ করে পরে মাছ কাটা কাটে জীবন আগে চলো। এই চলো, আচ্ছা আচ্ছা, প্রথম প্রথম খালি জ্বলবো একটু, সমস্যা নেই। এই যে এই বোঝো, কার লাগে কাম করো। একটা মায়া মানুষ এতখানি হাত কেটে গেছে, বিন্দু পরিমাণ কোনো ভুরুক্ষেপ নাই। তোমারও ইয়াকু আলাই মনে হয় একলা একলা মাছ কাটতে আছে, অথবা কারো দিয়ে মাছ কাটাইতেছে। ওর ব্যবসার মধ্যেই তো 2 নাম্বারই, মাছের পেটের মধ্যে মার্বেল দিয়ে রাখে, এমনি তো হাজার হাজার টাকা লাভ করতেছে। সারাই হয়েছে বোধ বড় একটা বাটপার, ওর লাগে তোমারও বাটপারে শিখাইতেছে। অহন তাইলে তুমি যাও, আমি তাইলে অহন বাড়ি যাই, তুমি তোমার দোকানে চলে যাও, আমার লাগে শুধু শুধু তোমার লোকসান হইব। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাও, পারবা তো যাইতে? এই রাতের কি অবস্থা? এই হাত নিয়ে কি মাছ কাটতে পারবি? ভাই হাত তো বিজান যাইব না। হাত বিজান যাইবো না, বাজারের ভিত্তি আইসত কিনলে গা চেয়ারা দিয়ে আইতে। ভাই আমার বেতনটা, ঠিক বেতন আমার দোকানে কাম করতি, তোরে দৈনিক 400 টাকা করে হাজিরা দিতাম, এখন তুই কাজ করস না, আমি কি টাকা আমার ব্যবসা থেকে দেমু, লস করে দেমু? হ্যাঁ, এই যা। মায়া, আমার লাগে চলো, তোমার লাগে আমার কথা আছে, এদিকে আজকে তুমি আমার লাগে মাছ বিক্রি করবা, রাজি আছো না? কিন্তু আমি তো মাছ কাটতে পারবো না। মাছ কাটার দরকার নেই, তুমি খালি ক্যাশে বয়ে থাকবা, কাস্টমার সামলাবা, মাছ কাটাকাটি যত যা আছে সব আমি সামলাবো, পারবো না? সত্যি কইতেছো? চালাই দিছি তো, এত মাছ কিনে আনতেছে, কেমনি কোনো পুরো হাঁপাই যেতেছি আল্লাহ। দেখতে হইব না মাছ বিক্রি করতে কে বইছে? আজকের মতো তো বেচা কিনা সব শেষ। আসলে তুমি একদিন এতগুলো মাছ বেচতে আমি কোনো ধারণাই করি, এত মাছ একদিনে বেচে ফেলবা, জানলে তো আরো বেশি করে মাছ লয়ে যাবে। সমস্যা নেই, কালকে আরো বাড়াই মাছ আনবো, ঠিক আছে? চলো। ফুল কিনবা নাকি? ফুল কিনে দিমু, তোমার কি কি ফুল পছন্দ আমার কাউ কিনে দিমু, কও। তুমি তুমি আমারে ফুল কিনা দিবা কেন? আজকে তুমি আমার লাগে কাজে দেওয়ার প্রথম দিন, তাই ভাবছি তোমার ফুল কিনে দিয়ে শুভেচ্ছা জানাইয়া ভালো মতো বরণ করে নিব। মাছ কাটা চাকরিতে জয়েন করছি, লিগে কেউ ফুল দা বরণ করে নাকি? এটা তুমি কোনো কথা কইলা মায়া? পৃথিবীর কোনো কাজই ছোট না, বড় চাকরিও কর, ছোট চাকরি। আমরা না একটু ছোট চাকরি করি, তাই বলি কি আমাকে কাজটা ছোট? ঠিক আছে, লও তাইলে। ভাই, তার কি ফুল পছন্দ দেখেন, এটাই একটাই আর না? আচ্ছা, ওড়ো। কিন্তু এই জায়গাটা কি লেকের পার কয় না, সবাই কয় প্রেমের পার, সবাই প্রেম করতে আয় তো এর লিগিয়া। কি কইতাছো? তাহলে তো আমি বিয়ে না ঠিক হয় নাই না? আরে কেটে কইছে ঠিক হয়নি, তুমি আর আমি বন্ধু না, আমরা তো দুজন আইতেই পারি। ঠিক আছে চলো, আমরা যাই, বেশি সময় থাকার দরকার নেই, অনেক বসছি প্রেমের পারে, চলো। চলো। আজকে না একটা ছেলের সন্ধান পেয়েছি, কালকে পুরোপুরি জানতে পারবো, খুব ভালো একটা সম্ভব। ওই বিদেশি পোলার কথা কইতাছো? আরে তার কথা তো আমি তোর কইছিলাম এর আগে না? আরে কি ব্যাপার, আজকে আইতেছে নাকি লেগে? কি হলো, তুমি ওদিকে ফিরে আসো কেন?
বুঝছি, খুব অভিমান তাই না? কি এর অভিমান? আমি কোনো অভিমান করিনি। অভিমান করবো কি? আচ্ছা শোনো, একটা সুখবর আছে। তুমি যদি এই সুখবরটা শোনো না, তোমার সব রাগ মাটিয়ে যাবে। সুখবর আছে মানে কি এর সুখবর? দেব, আমি তো প্লেনে ছেড়ে বিদেশ যেতেছি। তারপর হয় না যে এক এক দেশ ঘুরে বেড়াও। তারপর আমরা জামাই বই মিললাম, বিভিন্ন দেশ ঘুরে বেড়াও। জামার লোকে বিদেশ যাবো মানে কি? জামাই মানে জামাই পাইছো কই? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি জানো না? পোলা তো বাইরে থাকে, ওখানে ব্যবসা করে। ওই কইছে আমরা বিয়ে করে বিদেশ লয়ে দেব। মানে মায়া, তুমি কি কইতেছো? তুমি কি সত্যি সত্যি বিয়ে করবে নাকি? সত্যি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তাহলে আমার কি হইব? তোমার কি? ও আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না। তুমি ভালো দেখে একটা মাছ কাটার লোক রাখো, ঠিক আছে? আমি তাইলে বাইর যাই। হ্যাঁ, আমার অনেক কিছু কেনাকাটা বাকি আছে। বিয়ে শাদী সামনে, বুঝো নাই, অনেক কিছু কিনতে হইব। আমি আহি। হ্যাঁ, তোমার লাগে আমি অনেকদিন দেখা করুন না। আরে রমজান মিয়া, চাচা, শুনলাম মায়েরা নাকি বিয়ে দিয়ে দিতেছেন, পাত্র নাকি বিদেশ থেকে। ও আসলে আমার মায়ের কপালটা খুব ভালো, বুঝলা? ওই পাত্র বিয়ার পরই আমার মায়ের বিদেশ নিয়ে দিবি। চাচা, আমার কেন জানি সন্দেহ হইতেছে। কি সন্দেহ হইতেছে? চাচা, দেশে তো বাটপাড়ার অভাব নেই। আল্লাহ মাফ করে, আপনারা কোনো দালালের চক্করে পড়তেছেন না তো? এই কি সব উল্টাপাল্টা কথা বলতেছ? তুমি কি আমার মায়ের বিয়া ভাঙতে চাও নাকি? চাচা, চাচা, আমি মায়ের সত্যি সত্যি অনেক ভালোবাসি। চাচা, আমি মায়ের বিয়ে করতেছি। আপনি খালি একবার কোন, আমি মায়ের এখনই বিয়ে করবো। চাচা, এই ভাই বুঝলে তো দেখ। হ্যাঁ, ওই যে মাছ ব্যবসায়ী রমজানের লগে আর কোনো কথাবার্তা বলবি না। দেখা হইলে দেখাও করবি না। কেন আবার কি হয়েছে? আরে ওই শয়তান আমারে কয় তোর লগে যে বিয়া ঠিক করছে, এই বিয়াটা বলে ভাঙা দিবি। আরে ওরা জিগাই তো বোন, আবার বিয়ে ভাঙতে চাই কেন? ওর মতলব কি? আর আমি জিজ্ঞেস করবো, আর তোমার সত্যি সত্যি সে কথা কইছে কিনা। কইছি। আর তোমার আব্বাই তোমার যা যা কইছে সব সত্যি কইছে। তুমি আমার বিয়ে ভাঙতে চাও তাই না? তুমি চাও না যে আমি সুখে থাকি, শান্তিতে থাকি, তাই তো? মায়া না, এমনটা না মায়া। দেখো মায়া, আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তুমি খালি একবার রাজি হও, আমি তোমার এই মুহূর্তে এখনই তোমার বিয়ে করবো। মায়া, আমি তোমার সাথে থাকতে পারবো না মায়া। একদম চুপ। আমি তোমার কখনো কইছি আমি তোমার ভালোবাসি? তাহলে তুমি এখন এইসব কথা কেন কইতাছো? মায়া, তুমি আমার কখনো, তুমি আমার ভালোবাসো। কিন্তু এতদিন যে আমরা একলাকে চলছি, ফিরছি, খাইছি, ঘুরছি, সব কি মিথ্যা ছিল? তবে হ্যাঁ, আমি তোমার পছন্দ করতাম, তাও বন্ধু হিসাবে। কিন্তু আজকের পর থেকে আমি এই বন্ধুত্ব রাখুন না। তুমি কোনোদিন আমার চোখের সামনে আইবা না। এই লোক কি আজ পর্যন্ত কাউরে বিদেশ নিতে পারছে? দিনের মধ্যে নাকি এক মায়ের বিয়ে করবো, পরে এই মায়ের পরিবার সবাই দুবাই লই যাবো, ঘটনা কি সত্য? এটা সবই ভুয়া। তাহলে মেয়েটার কপাল পুড়ছে। মায়া খারাপ, মায়া খারাপ, তোমার লাগে আমার জরুরি কথা। কি কইবা কও, কিন্তু একটা কথা মাথায় রাখি, বিয়ে নিয়ে কোনো কথা কইতে পারো। মায়া কথা ওই বিয়ে নিয়েই। আমি পোলা সম্পর্কে ভালো মতো খোঁজ খবর লাগাইছি, পোলা ভালো না, ওর লগে তোমার বিয়ে হইব না। পোলা ভালো না, পোলা আমার বিয়ে করে বিদেশে বিক্রি করে দিব, এটাই তো করতে চাইতেছো? হ মায়া, এইটাই আমার এখন কি ইচ্ছা করতেছে জানো? ইচ্ছা করতেছে কষায় তোমার গালে একটা থাপ্পড় দিতে পারতাম। এটা সম্পন্ন হইলে গাড়িতে উঠে সোজা বিমানবন্দর। আম্মা গো, তাড়াতাড়ি গাড়ি তুলো, তাড়াতাড়ি গাড়ি। এই 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 সাথে সামনে ধরে ধরে না। আমার দেখে চোখ আমি বড় বড় হয়ে গেছে, ভয় পাইছস? তুমি এখানে কেমনে? আমি আমার কপালটা না ভালো, এর জন্য আমি আজকে বাংলাদেশে তোর মতন শয়তান রে আল্লাহ শাস্তি দেওয়ার লেগে আমার এখানে পাঠাইছে। এই নাম ওর থাপড়ান নাকি লেগে থাপড়ান? নাম কইতাছে এখানে। আমি কইছিলাম না ওটা বন্ড, ওর নাম মায়ের মতো বেডির রুকেছিল যে বিয়ে করে বিদেশ লই যাবো। ওরা এই মহিলারা বিদেশ নিয়ে বিক্রি করে দিছে। মহিলার তো কপাল ভালো, কপাল ভালো দিকে মহিলা কোন রকম জান প্রাণ লই আজকে দেশে আইছে। আবার কত বড় সর্বনাশ হয়েছে জিনিস ছিল। চাচা, আপনি তো শুরুতেই কইছিলাম সাবধান থাকেন, কিন্তু বিদেশে যাওয়ার কথা হই না আপনি আর আপনার মাইয়া তো খুশিতে পুরা শীতে বুদ্ধি হারাই লাইছে। চাচা, একটা কথা বলি, আমি কোনোদিনও কোনো কাজ করার আগে আগে নিজের দিকে তাকাইবে নিজে ঠিক আছে এটা শিখাই। আর যাই হোক, আমি রমজান এলে কোনোদিনও জানি না বুঝা পাপ করব। কি লুকাইছ? আমি আইছি তোমার দেওয়া চুরি, কানের দুল, নুপুর সবকিছু ফেরত নিতে। তুমি সত্যি সত্যি আমার বিয়ে করবা? তুমি আমার চোখের ভাষা দেখে বুঝতেছো না? কিরে মায়া, রমজান আলী রাগ ভাঙাইতে পারছো? রমজান আলী, চাচার লগে আমি আর মায়া কথা কইছি, তোমাগো বিয়ে আজকে হইব, এমনই চলো কাজে উঠবিস।